নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এটাকে আমি ছোলার ডাল, এই ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আজকে আমি বানাবো গুজরাতের একটা খাবার খামান। খামানটা বানানো হয় ছোলার ডাল দিয়ে, আর ধোকলা যেটা বানানো হয় সেটা বেসন দিয়ে। আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করব। ডালটিকে ভালো করে ধুয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। অর্ধেক ফেটানোর পরে আমি এর মধ্যে দেব 3 চামচ দই, ঘরে পাতা 3 চামচ দই দিয়ে আবার আমি এটাকে মিক্সিতে ফেটাবো। একদম মিহি করে পেস্ট করা হবে, তাতে খমন যেটা হবে, যেটা ছোলার ডাল দিয়ে তৈরি হয়, এটা গুজরাটেরই প্রসিদ্ধ রান্না, ভীষণ ভালো হবে। একদম মিহি করে এটাকে পেস্ট করে নেওয়া হবে। এবার এর মধ্যে লেবুর রস, লেবুটাকে আমি রসটা বের করে অর্ধেকটা লেবুর রস দিলাম, হলুদ দিলাম এবং একটু হিং দিলাম। এটা দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে অন্তত 3 থেকে 4 মিনিট। এটা আপনি মেশিন দিয়েও করতে পারেন বা হাত দিয়েও এটা ফেটিয়ে নেওয়া যাবে। 3 থেকে 4 মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে এবং এটাকে সারা রাত 7 থেকে 8 ঘন্টা এটাকে ভিজিয়ে এভাবে রেখে দিতে হবে এবং তারপরেই 7-8 ঘন্টা ভিজানোর পরেই এটা তৈরি হবে। 7-8 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে ধোকলা, এবং এর মধ্যে একদম খুব ভীষণ ভালো হয়েছে। এবার এর মধ্যে আমি মেশাবো আদা, যেরকম পরিমাণ সেরকমভাবে মেশাবেন টেস্ট অ্যাকর্ডিং, কাঁচা লঙ্কা বাটা এবং অল্প নুন টেস্ট অ্যাকর্ডিং, এবং এটা অপশনাল চিনি, 2 চামচ সাদা তেল, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সেম রাইডে একই দিকে, যেদিকে ঘোরাবেন একই দিকে ঘোরাতে থাকতে হবে। এবং ইনো একদম লাস্টে দেওয়া যাবে 1 চামচ মতো ইনোটা দিয়েও সেম রাইডে ঘোরাতে হবে। যেটার মধ্যে আপনি করবেন সেটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবেন এবং যে পরিমাণ হবে পরিমাণ বুঝে আপনি সেই পরিমাণ প্লেট নেবেন, কানা উঁচু। হাজব্যান্ডের চাকরির সূত্রে আমাকে ভারতের অনেক জায়গায় থাকতে হয়েছে, অনেক শহরে থাকতে হয়েছে। এটি গুজরাতের একটি অতি জনপ্রিয় একটি রেসিপি, একটি পদ। মটর ডাল দিয়ে বানানো খামান এবং বেসন দিয়ে বানানো হয় ধোকলা। ধোকলা আর বেসন কিন্তু এক নয়, ওটা বেসনে বানানো, এবং খামন যেটা ছোলার ডাল দিয়ে বানায়, যেটা আজকে আমি বানিয়েছি। সৌভাগ্য আমার মিলেছে নানান জায়গায় থাকার, এবং সেহেতু গুজরাটি আমি বরোদায় বহুদিন ছিলাম, সেখান থেকে আমার এটা শেখা এবং সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। দেখি আমার ভালো লাগছে। এদিকে আমার জলটাকে আমি গরম করে রেখেছি। এবারে এটাকে আমি এই স্ট্যান্ডের ওপর আস্তে করে বসিয়ে দেব এবং 15-20 মিনিটের জন্য এটাকে আমি হতে দেবো। 15 মিনিট পরে ফিরে আসছি। 15-20 মিনিট এটাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপরেই কাটা যাবে। গরমের মধ্যে 8 থেকে 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর এই ধরনের ছুরি দিয়ে কাটলে ভীষণই ভালো হয়। এবার ধোকলাগুলো আমি দেখুন কাটছি। এইভাবে পুরো ধোকলাটা খমন আমি কেটে নেব।
যার যেরকম সাইজ আপনি চান সেইভাবে আপনি সাইজটা তৈরি করবেন, করে নেবেন। এইভাবে ধোকলাগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ধোকলাগুলো উঠে যাচ্ছে। দেখুন কীরকম একদম মানে জালি জালি হয়েছে এবং কত নরম হয়েছে ধোকলাগুলো। এবার ওপরে দেওয়ার জন্য ধোকলার ওপরে সর্ষের তেলটা গরম করলাম, 2 চামচ সর্ষে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার কারি পাতাগুলো দিয়ে দিলাম এবং লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটুখানি ফ্রাই করে এইটার ওপরে আমি দিয়ে দেবো, টেস্ট হবে। এবারে এটাকে আমি একটু সমস্ত মেখে যাবে, তাহলে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাবো। ধনেপাতা, লঙ্কা এবং ধোকলারই কিছু অংশ এর মধ্যে দিয়ে দেবো আর অল্প করে নুন দিয়ে এই চাটনিটা তৈরি করে নিই। সকাল বিকেল এবং অতিথি আসলে এবং তার জন্য একদম উপযুক্ত একটি রেসিপি। আপনারাও বাড়িতে বানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এবং লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এই রকমই সুন্দর সুন্দর পরবর্তী রেসিপি সবার আগে আপনার কাছে পাঠানোর জন্য দেখতে পান। পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে আপনি চাটনি দিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগবে। গেস্টদের দেবেন, প্রচণ্ড প্রশংসা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।